তো দেখো কি শেয়ার করবো রেসিপি তোমাদের সাথে, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি, একটু মাটনের রেসিপি শেয়ার করব। তো তার জন্য কি কি দেখো মশলা নিয়েছি। পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, খুব ঝিরিঝিরি কিন্তু মিহি মিহি করে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। খানিকটা নিয়েছি রসুন, ছোট ছোট কোয়া, এগুলো 7 থেকে 8 কোয়া হবে বড় হলে। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা, একটা ছোট্ট টমেটো, একটাই কিন্তু টমেটো নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি, নুন কিন্তু তোমরা অবশ্যই বুঝে সুঝে দেবে, কেন এখানেও আমি নুন নিয়েছি আর এখানেও কিন্তু নুন নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি সামান্য 1 চামচ, কিন্তু 1 চামচ টক দই নিয়েছি এখানে। এখানে ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি নিয়েছি। এখানে নিয়েছি ধনে, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা। আর এখানে আমি, এটা কিন্তু 750 মটন আছে, তো 750 মটনের জন্য আমি দেখো এই ধনে পাউডারটা ব্যবহার করছি, বড় চামচের 1 চামচ ধনে পাউডার। আর এই যে মশলাগুলো তোমরা দেখে নাও কি কি আমি নিয়েছি। এখানে কিন্তু বেশি পেঁয়াজও আমি দিইনি, দুটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করেছি। তো চলো প্রথমে যেটা করবো, 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো মটনে তোমরা যে যেরকম ঝোলটা খাবে সে সেই রকমই কিন্তু ব্যবহারটা, জলটা একবারে নিয়ে নেবে। যদি কেউ বলো যে একটু গ্রেভি গ্রেভি খাবো, তো জলের পরিমাপটা তখন তোমরা বাড়া কমা করে নিতে পারো। তো আমি একটু ঝোল ঝোলই রান্না করবো, যেহেতু ভাতের রান্না আমার এটা, তো একটু ঝোল দিয়ে ভাতটা খাওয়া হবে। তার জন্য আমি ঝোলের পরিমাণ, যতটা আমার ঝোলের দরকার ততটা জল আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো একটা বড় এলাচ, তোমাদেরকে দেখায়, এখানে নিয়েছি একটা ছোট এলাচ, একটা বড় এলাচ, আর একটা 4টে নিয়েছি, একটা দারচিনিকে 2 টুকরো করে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তোমার একটু জয়ত্রী ফুল। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু তোমাদেরকে দেখায়, এটা কিন্তু বড় এলাচের দানা। আর এখানে দিয়ে দিচ্ছি নুন আর লাল লঙ্কার, এটা কিন্তু রেড চিলি পাউডার কালারের জন্য। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। আর এখানে কিন্তু আমার এই লঙ্কাটা খুব ঝাল, আর আমি কিন্তু এক্সট্রা লঙ্কা দিচ্ছি না, এটা জাস্ট কালারের জন্য দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে মটনটা, মটনটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। এরপর চলো চুলে চাপিয়ে দিচ্ছি, জাস্ট 2টো সিটি দেবো। তোমাদের প্রেসার কুকারটা কিরকম তোমরা দেখে নেবে, আমার কিন্তু জাস্ট 2টো সিটি দিলে হয়ে যাবে। তো চলো 2টো সিটি দিয়ে নিই, তাকে মশলাগুলো রেডি করি। তো প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চলো ওয়েট করি যতক্ষণ না 2টো সিটি পড়ছে, তাকে এখানে মশলাগুলো করে নিই। এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেব। তো চলো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে চলে আসি। তো দেখো প্রেসার কুকার সিটি আমার এবারে পড়ে যাবে, আর এদিকে রান্নাটা করব সর্ষের তেলে। তো 2টো সিটি এদিকে তাকে পড়ুক। আর দেখো তেল আমি বসিয়ে দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস আমি মিস করে গেছি, তোমার আলুটা, আলুটা কি বলতো নুন হলুদ মাখিয়ে আমার একদিকে রাখা ছিল। হ্যাঁ, কাছে আনতে আমি ভুলে গেছি, নুন হলুদের জন্য মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো তেল চলে এসছে, এদিকে একটা সিটিও আমার পড়ে গেছে। তো চলো মাংসতে আলু খাবো না সেটা তো আর হয় না। তো চলো ওই জন্য আলুটা চলো লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এদিকে কিন্তু একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লে অফ করে দিই। 2টো সিটি পড়ে গেছে, প্রেসার কুকার আমি অফ করে দিলাম। তো চলো আলুটা কিন্তু লাল লাল করে খুব ভালো করে ভেজে তুলে নেবো। যেহেতু মাংসটা আমার সেদ্ধ, তো আলুটা ভালো করে ভেজে লাল লাল করে কিন্তু ভাজবো। তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু একদম লাল লাল করে 80% মতো একদম ভেজে তুলে নিচ্ছি। আর তোমরা ফোড়নে চাইলে দিতে পারো, আমি কিন্তু ফোড়ন দিচ্ছি না, কেননা আমি একদম এটা সাদা মাথা রান্নাটা করব, একদম হালকা পাতলা রান্না করছি, সেই জন্য কিছু সেরকম কিছু মশলা ব্যবহার করছি না। তো চলো আলুটা তুলে নিই। তোমরা চাইলে আলুটা তোলার পর তোমরা একটু একটা তেজপাতা, একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা তোমরা দিতে পারো, একটু গরম মশলা, কিন্তু আমি একদমই সাদা মাথা রান্নাটা করব। তো আমি ওই জন্য আর ফোড়ন দিচ্ছি না। তো তোমরা চাইলে দিতে পারো, খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে, কেননা যেহেতু মাংস যত মশলা দেবে ততই ভালো লাগবে। কিন্তু আমার পরিবারের মশলাটা একটু আমরা কমই খাই, তো আমি ওই জন্য তোমাদের একদম হালকা পাতলা রান্নাটা শেয়ার করছি। তো চলো আলুটা তুলে নিই। দেখো আলুগুলো তুলে একটা প্লেটে রেখে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। আমি 2টো মিডিয়াম সাইজের বড় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি।
তোমরাও কুচিয়ে নেবে। তোমরা যেহেতু ভাববে, মানে তোমরা ভেবো না যে একটু বেশি তেল দিতে হবে। ঢাকা দিয়ে যদি ভাজো না, সেই তেলটাই দেখবে বেরিয়ে আসে। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজের জাস্ট একটু ঢাকা দিয়ে ভেজে নেবে, দেখবে নরম হয়ে আসবে পেঁয়াজ। এদিকে দেখো ঢাকা দিয়ে পেঁয়াজটা এদিকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজবো পেঁয়াজটা, এখনো কিন্তু আমার ভাজা হয়নি। এদিকে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভাজা হোক, আর এদিকে যতক্ষণ না নিজের থেকে সিটিটা খুঁজে ততক্ষণ থাকবে। তো এখনো সিটি আছে, ঠিক আছে থাক, এখনো ভাতটা যেহেতু আছে, ভাপে আরো যতটা সেদ্ধ হচ্ছে হয়ে যাক। আর এদিকে তখন পেঁয়াজটা ভাজা হোক। তো ঢাকা দিয়ে দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো তেল কি সুন্দর ভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে বললাম এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই, এভাবে ঢাকা দিয়ে ভাজবে, দেখবে সুন্দর ভাবে ভাজা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। তারপর এ দেখো আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সি দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, ভালো করে ধুয়ে, এভাবে ভালো করে ধুয়ে তোমরা জলটা দিয়ে দেবে। আর দেবো একটু ধনে, একটুখানি দেখো ধনে দিচ্ছি। একদম সাদা মাথা হালকা পাতলা করে তোমাদেরকে শেয়ার করবো। চলো একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো নুন আর হলুদ একবারে আমি নিয়ে নিয়েছিলাম, এই নুনটাও দিয়ে দিলাম। আর এই হলুদটাও দিয়ে দিচ্ছি, নুনটাও দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা অবশ্যই দিতে দেবে, প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবে, কেননা যেহেতু মাংস তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এটাতে এখন কালার আসবে না, কেন যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। চলো কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি ভালো করে, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবে। তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে যাতে তলায় লেগে না যায়, তো তার জন্য দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বেশি তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করিনি, তোমরা তো দেখলে। তার সাথেও দেখো কি সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। খুব অল্প তেল মশলা তোমাদের রান্নাটা শেয়ার করলাম। আর এরপর আমি দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা। টক দই তোমাদেরকে বলে দিই, কেউ নুন দিয়েও ফেটিয়ে নিতে পারো, কেউ আবার একটু ময়দা দিয়েও ফেটিয়ে নিতে পারো। আটা হোক ময়দা হোক, একটু দিয়ে ফেটিয়ে দেবে, তাহলে কিন্তু আর কাটবে না। সামান্য এক চিমটি মানে এক চামচই দিয়েছি টক দইটা। ভালো করে আবার একটু টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। দেখো পেঁয়াজ আমার কি সুন্দর একদম নরম হয়ে গেল। আর এদিকে দেখি কতটা সিটিটা দেরি আছে, বা সিটি চলো খুলে দিচ্ছি। মশলাটা যতক্ষণ আমি একটু কষাবো, একদম লো ফ্লেমে ভালো করে কষে নিচ্ছি। তো চলো প্রেসার কুকারটা খুলে তোমাদের একটু দেখায়। এখন একদমই গরম, একটা হাতা নিয়ে আসি। দেখো খুব সুন্দরভাবে সিটি দিয়ে নিয়েছি। তো চলো কতটা সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখায়। খুব গরম আছে। মটন কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ছেড়ে আসছে। মটন কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর তোমার যদি না সেদ্ধ হয়, তো তোমরা তাহলে আরেকটা সিটি দিয়ে নেবে। আমার কিন্তু মটন একদমই সেদ্ধ হয়েছে, একদম গোলাটা খেতে ভালো লাগে না। তো দেখো একদমই, আর কেন আবার কড়াইয়ে ধরো আরো খানিকক্ষণ হবে। তো চলো তাহলে সেদ্ধ আমার হয়ে গেছে। এরপর মশলাটা কষা হয়ে গেলে এটা ঢেলে দেবো। দেখো সুন্দরভাবে ঢাকা দিয়ে মশলাটা কষে নিলাম। এরপর চলো প্রেসার কুকারটা এর মধ্যে ঢেলে দিই। একদম সাদা মাটা পাতলা ঝোল করছি এটা। তো এটা আরো 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো, 5 মিনিট। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটাও অ্যাড করে দিলাম। তোমরা চিনিটা কেউ চাইলে দিতে পারো, আর নাহলে স্কিপ করে চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আলুটা।
আলুটা দিয়ে চলো 5 থেকে 7 মিনিট আরো রান্নাটা করি। তো 5 থেকে 7 মিনিট পর তোমাদের কাছে আবার ব্রেক নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা 7 থেকে 8 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখায় মটনের কি অবস্থা। তো দেখো কি সুন্দর আমার মটন সেদ্ধ হয়ে গেছে, আমি আগে চিপে দেখে নিয়েছি। আর দেখো আলুটা তোমাদেরকে দেখায়, দেখো আলুর মধ্যে পুরো খুঁটি ঢুকে যাচ্ছে। আর মটনে কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। মানে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো এইভাবে। কেননা মটনটা তো আমি 2টো সিটি দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি আবার সেদ্ধ করে নিলাম। আর এর মধ্যে কি দেবো না, চলো গ্যাসের ফ্লেম আমি আবার অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হচ্ছে। চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর, কত লোভনীয়, কত সুন্দর দেখো দেখতে হয়েছে। এইভাবে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেও।